হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11টা 15 আর সুজয় হৈমতী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর গরমে সবারই নাজেহাল অবস্থা, বিছানাটার অবস্থা দেখো, সোহম এইরকম করে রেখেছে। আর এখন থেকে ভিডিওটা শ্যুট করছি, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাইরে চলে এলাম, আর বাইরের অবস্থাটা দেখো। এখানে সোহম গাড়ি নিয়ে বসে আছে, আর ওদিকে বিতানি বসে আছে আয়না নিয়ে। তো যার যেটা কাজ আর কি, তো যে যেটাতে খুশি থাকে সে সেটাই করছে। সোহম গাড়ি চালাচ্ছে আর বিতানি রূপচর্চা করছে। আর এখানে দেখো মা তরকারি করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছে, আলুও সিদ্ধ করে নিয়েছে, সেটাকে ছাড়াচ্ছে। মা কি রান্না হবে আজকে? আলু ভাতে ডাটা চচ্চড়ি, আর ডিম তরকারি আর পাটের শাক। তো শুনতেই পেলে। আর তার জন্য মা এখানে ডিমের ঝোল করছে। আমি আজকে সোহমের জন্য আলাদা করে কিছু করব না, এত গরম পড়েছে আর আজকে কিছু করতে ভালো লাগছে না। আর এখানে পাটের শাকটা দেখো সিদ্ধ হচ্ছে, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছে মা। তো এগুলো হোক, আর আমি এদিকে ডাঁটা কেটে দিয়েছি, মা ডাঁটা চচ্চড়ি করবে। আর টমেটো আর পেঁয়াজটা এখানে রেখেছি ডিমের ঝোলের জন্য, মাকে কেটে দেবো। তো চলো এক এক করে করি। আর তোমাদের দাদাভাই বাড়িতে আজকে নেই, বেরিয়েছে একটু, গেছে হচ্ছে কাটোয়াতে ওষুধ আনার জন্য। আর এইদিকের বিছানাটা বিতানি আজকে পরিষ্কার করেছে, তো দেখতেই পেলে। চলো। তো বন্ধুরা, এত গরম পড়েছে, আমি মানে কি বলবো, আর আমার অবস্থাটা শুধু দেখো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সকাল থেকে মানে 9:30-10টা থেকে কারেন্ট অফ। তো এখনো পর্যন্ত কারেন্ট অফ, ভালো লাগছে না গরমে কিচ্ছু। এখানে বসে আছি জানলাতে, জানলা দিয়ে সুন্দর একটু হাওয়া দিচ্ছে, তার জন্যই দেখো জানলার দিকে মুখ করে আমি বসে আছি। আর সোম তো বাইরে খেলছে, তোমাদের দেখালাম। মা রান্না চাপিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছি আজকে কাটোয়াতে ওষুধ আনতে গেছে। তো সেল তো চলছে, তোমরা সবাই জানো, তোমরা জোরদার নিশ্চয়ই সেলে কেনাকাটা করছো। আর আমার অবস্থাটা দেখো, আমি আগে থেকে লাফিয়ে লাফিয়ে নেচে বেরিয়েছি যে সেলে যাব, সেল থেকে এবছর অনেক কিছু কেনাকাটা করব। তো আমার সেই কোনো শখই পূরণ হয়নি, কেননা সেলে যেতেও পারিনি, কিছু কেনাকাটা করতেও পারিনি এবছর। এই গরমের জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমাকে নিয়ে চলো, একটু সেল থেকে কেনাকাটা করে আনি। তো বলছে না না, এই গরমে ছেলেকে নিয়ে তোমাকে যেতে হবে না। তো আমাকে নিয়ে যায়নি, বাধ্য হয়ে তোমাদের দাদাভাই একাই চলে গেছে। তো দেখি কি আনে, তোমাদেরকে দেখাবো। আর মেন তো ওষুধ আনতেই গেছে, তার সাথে সেলে যদি কিছু পড়ে তো আমার জন্য নিয়ে আসবে, আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো চলো, এখন আর বেশি কথা না বলে সোহমকে একটু জল খাওয়াবো। আর ওকে না আমি বারে বারে গ্লুকন্ডির জল খাওয়াচ্ছি গরমের জন্য। তো চলো সেটাই করি, আর মাকেও একটু হেল্প করে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এত গরম করছিল, স্নান করে চলে এলাম। আর অনেক দিনই প্রায় মাথায় শ্যাম্পু করা হয়নি, তার জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর চুলটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছি জলটা শুকানোর জন্য। আর সোহম এখন নিচেও দিদির সাথে খেলছে, এই সুযোগে আমি স্নানটা সেরে নিলাম। আর এখনও তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, প্রায় 12টা বাজতে যায়। আর আমার সিরিয়ালটা শুরু হবে, তার জন্য টিভিটাও চালিয়ে দিয়েছি। সিরিয়ালটা দেখার আসলে খুব আগ্রহ আমার, খুব ভালো হয় আসলে সিরিয়ালটা 2টো পর্যন্ত। তো তার জন্য স্নান টান করে নিয়েছি, এবার দেখবো সোম আসুক, সোমকেও খাওয়াবো আর ওকেও স্নানটা করিয়ে দেবো, দিয়ে তারপর বসে বসে দেখবো। তো চলো এক এক করে কাজ সারি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এখন প্রায় বিকাল 4:30-5টা বাজে। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে এসছে। সেল থেকে আমার জন্য কিছুই আনেনি জানো তো, আর শুধু নিজের জন্য আর ছেলের জন্য এনেছে। তো কি এনেছে তোমাদের দেখাবো। তো তার আগে দেখো, এখানে গাছে জল দিচ্ছে। তোমার কিছু বলার আছে? তুমি আমার জন্য তো কিছুই আনোনি গো। তো সেলে আমি যাব, তোমাদের সবটাই জানাবো। তার আগে নাইটির নাকি প্রচুর সেল দিচ্ছে, তোমাদের দাদাভাই এসে বলছিল। তো শুনে আমি আর লোভ সামলাতে পারছি না, আমি বললাম যাবো, কাল পরশু করে যাব। তো গেলে তো তোমাদের দেখাবোই। আর আমাদের সোহমের আজকে হয়ে গেছে কি জানো, পা কেটে গেছে সোহমের। সোহম পা কেটে গেছে। কিভাবে পা কাটলো? আচ্ছা ঠিক আছে, সোহমের পায়ে বাবা ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে গেছে। আর সোহম এখন এখানে দাঁড়িয়ে আছে। আর এত গরমে না, তাই জন্য সোহমের গায়ে জামা দিইনি, এই মাত্র ঘাম হয়েছে প্রচুর, তার জন্য চেঞ্জ করিয়ে ছাদে নিয়ে এলাম। আর গাছগুলো দেখো একদম শুকিয়ে গেছে, রোদের এত তেজ, গাছগুলো পুরো একদম শুকিয়ে গেছে। আর তোমার দাদাভাই এখন বিকালে গাছে জল দিচ্ছে। তো চলো গাছে জলগুলো দিয়ে নিই, গাছের অবস্থা দেখো। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাই আর এদিকে হচ্ছে আমাদের সোহম। তো বেরোচ্ছে, একটু স্টেশন যাচ্ছে সোহমকে বেরু করিয়ে আনতে। তো চলো আমি সোহমকে একটু আগিয়ে দিয়ে আসি। এসো সোহম, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এখানে আলু
চাপিয়ে দিয়েছি। তো হচ্ছে আলু ভাজা, কেননা রাতে সবাই ভিজে ভাত খাবে, আর আজকে তোমাদের দাদাভাইও বাড়িতেই রয়েছে, তো ভিজে ভাত খাবে, তার জন্য আলু ভাজা করছি। আর তোমাদের দাদাভাই বললো যে এখানে দেখো মুসুরির ডাল ভিজোতে দিয়েছি, তো মুসুরির ডাল বাটা হবে। তো এখানে সবাই না এই ডাল বাটাটাকে প্রেফার করে, কিন্তু আমি খাই না, আমার পছন্দ হয় না। এখানে মুসুরির ডাল বাটা নাকি ভিজে ভাত দিয়ে খুব ভালো লাগে, তার জন্য ওই মা এখানে ভিজোতে দিয়েছে, কিন্তু আমি খাই না, আমি দুটো বড়া করে নেব, নিয়ে খাবো। আর আলু ভাজাটাতে দেখো এখনও নুন দিইনি, হলুদও দিইনি, তো সবে মাত্র চাপালাম। তো চলো আলুটা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন অনেকটাই রাত প্রায় 11টা বাজে, আর আমাকে দেখে বুঝতেই পারছো এই মাত্র আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সোহমকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সোহমের শরীরটা না মানে জ্বর হওয়ার পর থেকে প্রায় সপ্তাহখানেক ধরে শরীরটা প্রায় দুর্বল মতোই, তো শুচ্ছে কি ঘুমিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো সোহমকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আর দিয়ে আমি মায়ের ঘরে এলাম। মাদের ঘরটা দেখো পুরো গোছানো কমপ্লিট, মানে এবার ঘুমাবে আর কি, এই ব্যাপার। তো মাদের ঘর গুছানো কমপ্লিট, মারা ঘুমাবে, আর আমি এই ঘরে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য। তো চলো যাই হোক, সারাটা দিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো ওয়েট করে থাকো যারা আমার ভিডিও দেখো। সামনে দুদিন পরই যাব হচ্ছে চৈত্র সেলে। তো চৈত্র মাসের প্রায় শেষ হতে যায় জানি আমি, তো শেষের দিকেই যাচ্ছি এবছর, মানে যাবো না করেই যাওয়াটা হচ্ছে আর কি ফাইনালি। তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।